ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما على رسوله الكريم উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে মাহে রমজানের তৃতীয় জুম্মায় যথাসময় মসজিদে এসে কোরআন কারীম থেকে আলোচনা করার এবং শোনার পরিবেশে বসে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময় ব্যয় করার জন্য তৌফিক দিলেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন মাহে রমজানের প্রথম তারিখ থেকে আজকে 20 রোজা পর্যন্ত আল্লাহ এখনো আমাদের শরীরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সারা পৃথিবী ব্যাপী তথা বাংলাদেশেও করোনা ভাইরাস যে মহামারী আক্রান্তে মানুষ ভুগছে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিক থেকে আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন, হেফাজত করেছেন। রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, সকলে বলে আলহামদুলিল্লাহ।
পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত তৈরি করেছেন, সমস্ত মাখলুকাতের ভিতরে সবচেয়ে সম্মানী ব্যক্তি হল জিন এবং ইনসান জাতি, এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতি হল জিন এবং ইনসান জাতি। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের একটি জায়গায় বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা স্বীকার করে, প্রশংসা করে, আমি রব্বুল আলামিন আমার ওই বান্দার নিয়ামতকে বাড়িয়ে দিই, আমি ওই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিই। আর যদি বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তাহলে তাদেরকে আমি শাস্তি দিই এবং তাদের শিক্ষার জন্য ব্যবস্থা করি। দেখুন, এই যে করোনা ভাইরাস আমাকে আপনাকে এখনো আল্লাহ দেননি, ইচ্ছা করলে দিতে পারতেন না? বলেন, কেউ কি বাধা দেওয়ার, জবাব দেওয়ার, অথবা আপনাদের এমন কোনো ব্যক্তি আছে যে তার শক্তি সামর্থ্যের ভয়ে, অর্থের ভয়ে সেটা আপনার কাছে আসছে না, এমন নাকি? বলেন, এমন নয়। কিন্তু আল্লাহ দয়া করে দেন নাই। এই না দেওয়ার জন্য আমাকে আপনাকে শুকরিয়া আদায় করা দরকার, কৃতজ্ঞতা স্বীকার করা দরকার। কিন্তু বান্দা শুকরিয়া আদায় করে না, কৃতজ্ঞতা স্বীকার করে না। দেখুন, যত মানুষ আমরা বসেছি জুম্মার দিন অথবা মাহে রমজানের 1 থেকে 20 রোজা পর্যন্ত একটি উদ্দেশ্যে নির্দিষ্ট করে নিয়ে যে আল্লাহ আমাকে মহামারী আক্রান্তে ফেলেন নাই, করোনা ভাইরাস দেন নাই, গজব দেননি, সেই জন্য আমি 100 টাকা, 500 টাকা, 1000 টাকা সাদকা করে দিলাম। 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় করলাম, 4 রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় করলাম। এই দিকে সংখ্যক মুসল্লি একদমই আছে নাকি আল্লাহ ভালো জানেন, ঠিক না? বলেন, আছে কেউ? আমরা এখানে যারা আছি মনে হয় তাও নেই। শুকরিয়া যখন আদায় করবেন আপনি, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে ঘুরাই দেয়, দূরে সরিয়ে দেয়। তার বাস্তব প্রমাণ হলো সারা পৃথিবীর বিজ্ঞানী ব্যস্ত হয়ে গেলেন, গবেষকরা ব্যস্ত হয়ে গেলেন। 29শে এপ্রিল একটি গ্রহ ঘুরছে, সেটা যদি যে কোনো পৃথিবীর স্থান দিয়ে যায় তাহলে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বেই বার্তা দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে বলছেন যে এমন একটি ঘটনা ঘটবে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিন্তু উপরে চাপিয়ে দেন নাই। ইচ্ছা করলে দিতে পারতেন কিনা? বলেন, পারতেন, কিন্তু দেননি। না দেওয়ার জন্য আমরা শুকরিয়া আদায় তো দূরের কথা, কৃতজ্ঞতা স্বীকার করা তো দূরের কথা, আরো বিতর্কিত লিপ্ত হয়ে যায়। এজন্য আমার আপনার উচিত হলো সবচেয়ে বেশি বেশি করে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করা, আল্লাহর প্রশংসা করা। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ আমাদেরকে ভালো রাখবেন। আল্লাহ এখনো সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। রব্বুল আলামিনের দরবারে আরেকটি বার শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা হলো নামাজ এবং যাকাত। নামাজটা আমরা যত সহজভাবে বুঝি, যাকাতটা এত সহজে আমরা বুঝি না। এটা বাস্তবতা কিনা? বলেন, নামাজ পড়তে কোনো সমস্যা নেই। যেমন দেখেন না, আলোচনা হচ্ছে, তারপরে 2-1 জন এসে নামাজ আল্লাহু আকবার বললেন, শুরু করে দিলেন। দেখছেন, একজন নিয়াত করে বসে আছে, অথচ সমস্ত মানুষ একটি আলোচনার জন্য বসে আছে। 10 জন তার অপেক্ষায়, একজন নামাজের নিয়াত করছে, নফল নামাজের নিয়াত ছাড়েই না, এমন মুসল্লি আছে না নাই? বলে। কিন্তু নামাজকে যত সহজভাবে আমি আপনি বুঝি, যাকাতকে কিন্তু এত সহজভাবে আমরা বুঝি না।
আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় নামাজের কথা বলেছেন তত জায়গায় যাকাতের কথা বলেছেন। এই সমাজকে মুক্ত যদি করতে হয়, এই সমাজকে স্বাবলম্ব যদি আনতে হয়, সুখী সমাজ যদি করতে হয়, এই সমাজের মানুষকে যদি শান্তিতে রাখতে হয়, যাকাতের বিকল্প পৃথিবীতে আর কিছুই নাই। কিন্তু আফসোস, যাকাত তো দেয়ই না। এরপরেও যদি সরকার কোনো বাজেট দেয়, কোনো ব্যক্তি যদি কোনো বাজেট দেয়, সেই বাজেট থেকে আবার চুরি করার অনেক রোজাদার, নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহওয়ালা, মুত্তাকি ব্যক্তিরা আছে না বলেন চুরি করার জন্য। এই যে নীতি কত চমৎকার আমাদের দেখেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যাকাত দেওয়া হলো যেমন ফরজ, নামাজটা হলো তেমন ফরজ। নামাজ এবং যাকাতকে যদি সেইভাবে মূল্যায়ন করা হতো, আমি কাউকে ছোট করার জন্য কিন্তু বলি নাই, নামাজ পড়েন আপনি, নামাজ যেভাবে আমরা পড়ছি সেইভাবে যদি যাকাতকে খোঁজ খবর নিয়ে দিতাম, আমাদের কিন্তু তকদির ভালো হয়ে যেত, মাল পবিত্র হয়ে যেত, নামাজের দৃঢ়তা বেড়ে যেত, নামাজ আরো সুন্দর হতো, ভিত মজবুত হতো। কেমন মজবুত? এই যে রংটা করা হলো, এই মসজিদের বিল্ডিংটা যখন করা হলো, বিল্ডিং করার সময় সিমেন্ট 3 ভাগ দেন আর 4 ভাগ দেন। সিমেন্ট গঠন করার পরে, গাঁথার পরে, ঢালাই দেওয়ার পরে মিস্ত্রিরা কিন্তু একটা নসিহত করে যায় বাড়িওয়ালা, প্রতিষ্ঠানওয়ালা অথবা কমিটির লোকজনে বা তারা নিজেরা সহ, সেটা হলো বেশি বেশি করে পানি দেন। বেশি বেশি করে পানি দিলে তার একটা রিয়াকশন যেটা আছে, এই বিল্ডিংকে মজবুত করে ধারণ করতে পারবে, এটা সহজেই ক্ষয় হবে না। আর যদি একদমই পানি না দেওয়া যায়, তার যে চাহিদাটা না হয়, তাহলে তার রিয়াকশন পরবর্তীতে আসে না নাই বলেন? আসে। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা দেখব যে আসলে আমরা যোগ্য কারা কারা আছে। আপনাকে একমাত্র আল্লাহর ভয়ে যাকাত দিতে হবে, আল্লাহর ভয়েই আপনাকে সাদকা করতে হবে, আল্লাহর ভয়েই আপনাকে আপনার ঋণ পরিশোধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম। আমি রব্বুল আলামিন নামাজ যেমন তোমাদের জন্য ফরজ করে দিয়েছি, যাকাতটাও তেমন ফরজ করে দিয়েছি আমি। একজন মানুষ যদি ইসলাম গ্রহণ করে, জোহরের নামাজের সময় ইসলাম গ্রহণ করল, আসরের নামাজের পূর্ব মুহূর্তে তিনি যদি ইন্তেকাল করেন, নামাজ পড়ার আগ মুহূর্তে যদি তিনি ইন্তেকাল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইসলাম গ্রহণ করার কারণে, কালেমা স্বীকার করার কারণে, একদিন সহকারে যদি কালেমা স্বীকার করে নেয়, আসরের পূর্বে যদি ব্যক্তি মারা যায়, কালেমা স্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবে। কেন দিয়ে দিবে? সে তো অমুসলিম থেকে না জানার কারণে দীর্ঘদিন পিছিয়ে ছিল, ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার পরে যদি আসরের নামাজ পর্যন্ত বাঁচত, তাহলে যত কার্যক্রম তার রয়েছে সমস্ত কাজের মধ্যে প্রথম নাম্বার যে কাজ হতো, সেই কাজের নাম হলো আকিমুস সালাত। ঠিক না বলেন? প্রথম নাম্বার যে কাজ সেটা হলো নামাজ। নামাজ পড়ো এবং কায়েম করো, দুই রকম বিষয়। নবী রাসূলগণ, আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন আমাদের পৃথিবীতে আমাদের জন্য, গোটা মানব জাতির জন্য। আল্লাহ বললেন নামাজ কায়েম করো, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আমরা বললাম, অনেকেই এখনো বলি যে আল্লাহ নামাজ কিন্তু পড়তে বলেন নাই, আল্লাহ কায়েম করতে বলছেন, তাহলে বেঁচে গেলাম। কায়েম আর নামাজ পড়া দুইটা তো দুই জিনিস। দেখুন, আপনার বাড়িতে যদি 3 জন সন্তান থাকে বা 2 জন সন্তান থাকে, এই 2 জন সন্তান বুদ্ধিজীবী, বুদ্ধিমান, তারা ভালো বুঝে কাজ কাম, সমস্ত কথাগুলা বুঝে,
দুইটার মধ্যে আরেকটা সন্তান জন্মগ্রহণ করলো, সে কিন্তু এখনো কিছুই বোঝে না, সাদাসিধা এখনো কিচ্ছু বোঝে নাই। না বোঝার কারণে কিন্তু ওই দুইজন বুদ্ধিমান কাজকাম যেভাবে করে, এই সন্তান কিন্তু সেভাবে জানে না, বুঝে না। এখন বলুন, ওই সন্তানকে ছোট্ট থেকে এটা বাবা হয়, এটা মা হয়, এটা নানি হয়, এটা নানা হয়, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলা তাকে পরিচয় দেওয়ার দরকার হয় কিনা বলেন? পরিচয় দেওয়ার দরকার হয় না। কেন? ও তো জানে না, চিনে না, বুঝে না। না বুঝার কারণেই তাকে একটি একটি করে বুঝাই দিতে হবে। কায়েম শব্দটি কি জিনিস, নামাজ কিভাবে আমরা পড়বো, বিশ্বনবী আমাদেরকে বুঝাই দিয়েছেন। সেই বোঝানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে বড় একটি সংগ্রাম ছিল, নামাজ কায়েম করতে হবে কিভাবে। আরেকটি উদাহরণ যেমন দেখেন, এইখানে যারা আমরা বসে আছি, আমরা সকলেই কাপড় পরে আছি, লুঙ্গি, কাপড়, প্যান্ট, পায়জামা যেটাই বলি পরে আছি আমরা। ইতিমধ্যে একজন ব্যক্তি যদি হঠাৎ করে এদিক দিয়ে যাওয়ার সময় সে কিছুই নাই, ন্যাংটা, উনি যদি আসে আমাদের মাঝে নামাজের জন্য, যদি তিনি আসে, বেশিরভাগ লোক আমরা কি বলবো? ভাই বাইরে যাও, ও তো পাগল, বাইরে যাও, এই নামাজের ডিস্টার্ব করো না, বাইরে যাও, এরকম বলবো না? বলেন কেন? উনি হলো সমস্ত মানুষ নামাজের সুরত নিয়ে মসজিদে ঢুকছে, তার হলো ব্রেন সুস্থ না থাকার কারণে, নামাজ অনেক পূর্বে ফরজ হয়েছিল ঠিক, ব্রেনটি সুস্থ না থাকার কারণে সেটা এখন রহিত হয়েছে, তারপরে শরীয়তের বিধানটা কার্যকরী নয়, সেই জন্য তার ব্রেন যখন যা কয় তাই করে। কখন ন্যাংটা, কখন দাঁড়ানো, কখন পেশাব, কখন পায়খানা, কোনটা কখন করে কোনো হদিস নাই। এমন হয় না বলেন? আছে। সেই জন্য ওই পাগলকে যদি ওষুধ খাওয়ায়ে অথবা ব্রেন পরিষ্কার করে যদি আবার পুনরায় মসজিদে আনতে হয়, এরপরে তার কাপড় পরার দরকার হবে কিনা বলেন? কেন? এখানকে যত মানুষ আমরা আছি, সমস্ত মানুষ কাপড় পরে আছি। এই কাপড় পরে থাকাটা হলো কায়েম হয়ে আছে। কিন্তু আমার আপনার নবী যেই বংশে জন্মগ্রহণ করেছিলেন, যেই দেশে জন্মগ্রহণ করেছিলেন, সেই সমাজে, সেই রাষ্ট্রে, সেই দেশে নামাজ কায়েম ছিল না। ছিল বলেন? আল্লাহর ঘর, কাবা ঘর, সেই কাবা ঘরের মধ্যেই মূর্তি পূজা রাখছিল, মূর্তি পূজা করতেছিল। নবীজি যদি সেখানে সেই শিক্ষা না দিত, কায়েমের ব্যবস্থা যদি না বুঝিয়ে দিত, তাহলে আমাদের মসজিদেও কিন্তু সেই মূর্তিগুলা থাকতো, থাকতো না বলেন? কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ভাঙেন নাই, এই জন্য তো সেখানে রাখতে হবে। এই জন্য রাসূল আসছেন আমাদের নামাজ কায়েম করতে হবে কিভাবে, সেটা বাস্তবে দেখার জন্য। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামাজ কায়েম করার জন্য এই পৃথিবীতে সমস্ত মাখলুকাতকে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান মানার জন্য 18,000 মাখলুকাতের মধ্যে সবচাইতে বেশি প্রিয় মাখলুকাতকে আল্লাহ বেছে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আমি রব্বুল আলামিন সমস্ত মানব জাতির মধ্যে থেকে বেছে নিয়ে আমি রব্বুল আলামিন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও মানুষ, তোমাদেরকে আমি খলিফা নিযুক্ত করেছি আমার প্রতিনিধিত্ব করার জন্য, আমার নিকটতম হওয়ার জন্য। গোটা পৃথিবীর নেতৃত্ব তোমরা দিবে, সেই কারণে আমি রব্বুল আলামিন, আমি আমার পছন্দনীয় আমি তোমাদেরকে তৈরি করেছি। কেমন পছন্দনীয়? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, এই পৃথিবীতে যত মানুষ আসবে এবং তারা মৃত্যুবরণ করছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের পর্যন্ত আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, কোন মানুষের চেহারার সাথে কোন মানুষের চেহারার কোন মিল থাকবে না। এটা আমি রব্বুল আলামিন করেছি, এটা আমার দান। সুবহানাল্লাহ বলেন। আছে মিল? বলেন
যদি মিল থাকতো আজকে থেকে 100 বছর আগে একজনের দাদা মারা গিয়েছেন, তার ছবি আছে বাড়িতে, তার ভিডিও আছে বাড়িতে, অথবা তার কিছু সভাকাঙ্ক্ষী লোক বন্ধু বান্ধব আছে। এখন হঠাৎ করে ওই লোক এদিক দিয়ে যাচ্ছে, এখন ওই 100 বছর আগে মারা যাওয়ার ওই দাদাক নিয়ে বর্তমান প্রজন্মে যদি আরেকজন লোক এরকম ভাবে যেতে থাকে, তাহলে ঝামেলা হবে কিনা বলেন? হবে না বলেন? যেমন দেখেন, আমার আপনার এই গলা যদি কাটা হয়, গলা নাই, গদ্দান আছে, সমস্ত আছে, গলা নাই, এখন ওই মানুষকে চেনা সহজ না কঠিন? সেম আমার আপনার হাত পা চোখ নাক সেম সব ঠিক, কিন্তু গলা মুখমণ্ডলটা যদি না থাকে তাহলে কঠিন আছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আমি রাব্বুল আলামিন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ইনসান জাতিকে আমি রব্বুল আলামিন আমার পছন্দনীয় করে সমস্ত এই সূরতটাকে আমি রব্বুল আলামিন তৈরি করে দেওয়ার কারণে একজনের সাথে আর একজনের চেহারার কোনো মিল কিয়ামত পর্যন্ত পাবে না। সুবহানাল্লাহ। কিন্তু অসহায় মানুষ, বোকা মানুষ, আপনাদের স্ত্রী হবে, আপনাদের মেয়ে হবে, আপনাদের বোন হবে, আপনাদের পরিবারের একজন হবে, কি করছে? পৃথিবীর সবচাইতে যিনি ভালোবাসার মানুষ, তার নামটা কি বলেন তো? আল্লাহ। পৃথিবীর সবচাইতে আপনাকে যত মানুষ ভালোবাসুক না কেন, সবার ভালোবাসার মধ্যে সবচাইতে বেশি আকর্ষণ যিনি আপনাকে ভালোবাসেন তার নামই হলো আল্লাহ। আপনার হাত নাই, অনেকের হয় না এরকম? বলেন, আপনার মা বাবাকে বলেন, আমার হাত নাই কেন? পেটের মধ্যে ছিলাম, আমার হাতের ব্যবস্থা করে দে। ওই বাবা মার কিয়ামত হওয়া সম্ভব, হাত লাগাই দেওয়া সম্ভব হবে? বলেন। অনেকের ঠোঁট কাটা, অনেকের চোখ কাটা, অনেকের কান বাঁকা, নানান রকমের অঙ্গহানি হয়ে যে সন্তানগুলা পৃথিবীতে আসছে, ওই সন্তানকে ওই মানুষদের কাছে যদি দাবি করে আমাদের পূর্ণাঙ্গতা চাই, পৃথিবীর কোন মানুষ কি দেওয়ার ক্ষমতা রাখে? বলেন, রাখে না। ওই রব্বুল আলামিন বলতেছে, ফি আইয়ি সূরাতিন, আমি সবচাইতে বেশি ভালোবেসে তোমার চেহারা মুখমণ্ডলকে আমি দান করেছি, অতএব দুনিয়ার অন্য কোন মানুষ তোমাকে কি বলবে সেদিকে তুমি তাকাইও না। আমি আল্লাহ যদি তোমার সাথে থাকি এহকাল এবং পরকাল, আর তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই। ঠিক না বলেন? দুনিয়াতে যদি আল্লাহ আপনার প্রিয় হয়ে যায়, পরকালেও যদি আল্লাহ আপনার প্রিয় হয়ে যায়, আমার আপনার অসুবিধা আছে? এই যে নামাজে আসছেন, কেন বসে আছেন? জান্নাতে যাব তাই না অন্য উদ্দেশ্য? বলেন। নামাজ শেষে কিচ্ছু দেওয়া হবে না বাকি, নামাজের উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্ট করবো, আমরা পরকালে জান্নাতে যেতে চাই, শান্তি থাকতে চাই। আল্লাহ বললেন, আমি তোমাদের সবচাইতে বেশি আপন করে কাছে নিয়ে প্রতিনিধিত্ব করার জন্য তৈরি করেছি। 2 নাম্বার, তোমাদের চেহারা আমি যেমন পছন্দ করেছি ঠিক তেমনটাই দিয়েছি। এখন প্রশ্ন হলো, পৃথিবীর কথা বাদই দেন, বাংলাদেশ তথা ঈশ্বরদী এই রোজাদারদের পরিবারের মেয়েরা বিউটি পার্লারে যায় কিনা? বলেন, যায় না? বলেন, যায় কেন? কেন যায় জানেন? আল্লাহ সন্তুষ্ট করতে যায় না। পরিষ্কার মনে রাখুন, যেই ফ্যামিলি থেকে মেয়ে স্ত্রী নাতি পুতি যেই মহিলারা ওই ফ্যামিলি থেকে যাবে, ওই ফ্যামিলির যদি আপনি প্রতিনিধিত্ব করে থাকেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কেন? ভুরু তোলা হলো হারাম, চুল কাটা হলো হারাম, আপনার শরীরকে আবার মডিফাই করে সৌন্দর্য করে মানুষদের সামনে যাওয়া হলো হারাম। কেন হারাম? আপনার যিনি মালিক, যিনি স্রষ্টা, তিনি আপনাকে পছন্দ করে যে আকৃতি দিয়েছেন, ওই আকৃতি আল্লাহ পছন্দ করেছেন। আল্লাহ ইচ্ছা করলে তো আপনার ভুরুটা আরো চিকন করেও দিতে পারতেন, না পারেন না? বলেন, পারতেন না? বলেন, পারতেন। কিন্তু পছন্দ করেছেন সর্বপ্রথম কে? আল্লাহ। আল্লাহ সন্তুষ্ট ভালো লাগে না, এখন যাও রমজান মাসের মধ্যেও বিউটি পার্লারে। এই জাতীয় কার্যক্রম কোন হুজুরের বউ যদি যায়, কোন আলেমের বউ যদি যায়, মেয়ে যায়, পরিবারের কেউ যদি যেয়ে থাকে, ছাড় আল্লাহ তাও কেউ দিবে না।
এজন্য শিক্ষা নিতে হবে যে আমার চেহারা, আমার আকৃতি, আমার পছন্দ সর্বপ্রথম যিনি করেছেন আমার মালিক, এটা যথেষ্ট। এর থেকে এক চুল খোলার এবং একটা চুল লাগানোর ক্ষমতা পৃথিবীর কেউ রাখে না। রাখে নাকি বলেন? তওবা করতে হবে। যদি কারো ফ্যামিলি কেউ যায়, আজ থেকে সিদ্ধান্ত নিবে কখনো যেন এই কাজ না করে। তাহলে আল্লাহ বলতেছেন আমার প্রতিনিধিত্ব করার জন্য আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। তাহলে আল্লাহর প্রতিনিধি যারা করবেন তাদের মর্যাদা কম না বেশি হবে বলেন? বেশি হবে না বলেন? অনেক বেশি হবে। শুধু বেশি না, দেখুন আমরা বাসি হলো 100 বছর, গড় 80-70, সেখানে 100 বছর। এখানে যারা আছি আমরা মুরব্বীরা 100 বছরের মুরব্বী খুবই কম, 70, 60, 70, 65 এমনই বেশি। আর আমরা তো ধারে কাছে এখনো যাইনি। কিন্তু বলেন দেখি, 100 বছর একটি মানুষ বাঁচত, অথবা 80-90 বছর একজন মানুষ বাঁচল, এরপরে তিনি হলো মৃত্যুবরণ করলেন, তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। চোখের জ্যোতি কমে যাচ্ছে, শরীরের শক্তি কমে যাচ্ছে, শরীরের যে পশমগুলা সেগুলো আবার সাদা হয়ে যাচ্ছে, বিকল্প হয়ে যাচ্ছে। আচ্ছা বলেন তো, আমাদের বাস্তবতায় এই সামান্য একটি রাষ্ট্র পরিচালনা করতে যদি দেওয়া যায়, একটা ইউনিয়ন যদি পরিচালনা করতে দেওয়া যায়, একটি ওয়ার্ড যদি পরিচালনা করতে দেওয়া যায়, ওই নেতা সর্বপ্রথম তাকায় আমার অনুসারী কে কে আছে হাত তুলুন, করে কিনা বলেন? আমার ইউনিয়নের মধ্যে আমার সমকক্ষ আন্তরিকতা, আমার ভালোবাসার মানুষ কারা আছে দেখি যায়। রাষ্ট্রের মধ্যে থেকে শুরু করে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা কিন্তু তেমন নয়। একজন হিন্দুকে যেই চেহারা দিয়েছেন, একজন মুসলিমকে যেই চেহারা দিয়েছেন, একজন মুসলমানকেও সেই চেহারা দিয়েছেন, এক যে হায়াত দিয়েছেন ওনাকেও সেই হায়াত দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ বলতেছেন তারা আমার প্রতিনিধিত্ব করবে, আমার ভালোবাসার মানুষ। আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। তাহলে 18,000 মাখলুকাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাখলুকাত হলো কারা? আপনারা। এই মাখলুকাত যদি এখন আল্লাহর নাফরমানি করে, আল্লাহর গোলামি না করে, আল্লাহ দাসত্ব না করে, মানুষ রচিত আইন মেনে চলে, মানুষের দিকে যায়, রোজা না করে, নামাজ না পড়ে, যাকাত না দেয়, আল্লাহর হুকুম না মানে, তাহলে কি এই মানুষ আর মানুষ থাকবে বলেন? মানুষ আর মানুষ থাকবে না। কি হবে এখন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি অনেক মর্যাদা দিয়েছিলাম, সম্মান দিয়েছিলাম, ইজ্জত দিয়েছিলাম, কিন্তু বান্দারে সময় পাওয়ার পরেও আমার হুকুম মানো নাই, আমার দাসত্ব করো নাই, গোলামি করো নাই, আমার ইবাদত না করার কারণে আমি রব্বুল আলামিন তোমাকে বললাম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি রব্বুল আলামিন ওই আমার উচ্চ আসন থেকে আমি যেখান তোমাকে রাখছিলাম আমার প্রতিনিধিত্ব করার জন্য, ওই প্রতিনিধিত্বর চেয়ার থেকে নামাই দিয়ে, ফেলে দিয়ে এমন একটা ডাস্টবিনে, এমন একটা নিচু জায়গায়, নোংরা জায়গায়, জঘন্য জায়গায়, নিচু চাইতে নিচু, এমন নিচুতে নামাই দিয়ে দিলাম। উলাইকা কাল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট করে দিলাম। এখন ভালো হলো না খারাপ হলো বলেন? আমাকে সম্মান দিলে, ইজ্জত দিলে, আমি সেই ইজ্জত সম্মান নিয়ে না চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গায় দিয়ে দিলে আমার আর কেউ চিনে না, আমাকে কেউ সম্মান দেয় না, ইজ্জত দেয় না। আর তার উত্তম দৃষ্টান্ত হলো মানুষের কলবের মধ্যে যখন মোহর লাগিয়ে দেওয়া হয়, রমজান মাসেও মানুষ অপকর্মে লিপ্ত হয় কিনা বলেন? কেন হয়? এই জায়গায় এমন একটি মোহর লাগানো আছে, এমন জং ধরছে। রমজানের মতো বরকতপূর্ণ মাস, কোরআন নাজিলের মাস, কদরের রজনী পাওয়া সত্ত্বেও ওই মানুষটি পরিবর্তন হতে পারছে না। এরকম লোক নাই বলেন?
শুক্রবার তাও জুম্মা পড়ে না। তাহলে আল্লাহ বললেন নামাজের পরেই যাকাত। এখন আসুন যাকাতটা আমরা দিব যে জোহরের নামাজের সময় হলো, এখন আমরা জোহরের নামাজ পড়বো না বাদ দিব? নামাজ পড়বো না বলেন? জোহরের নামাজ আমাদের উপরে কি ফরজ। জোহরের নামাজ হলো ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ এবং পড়ছিও তাই। কিন্তু যাকাত কি 5 ওয়াক্ত নামাজ যতবার, যাকাত কি ততবার দেওয়া লাগবে? যাকাত বছরে একবার দেওয়া লাগবে। তাও কার দেওয়া লাগবে? যেই মানুষটিকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই পৃথিবীর সমস্ত সম্পদ কে দিয়েছেন বলেন? আমার যে সম্পদ দিয়েছেন, আমাকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ যদি আল্লাহ না দিতে আজকে আপনাদের সামনে কথা বলতে পারতাম না। সে সম্পদ আপনার সবচেয়ে হাত বড় একটি সম্পদ, আপনার পা একটি বড় সম্পদ, আপনার চোখ বড় একটি সম্পদ। আল্লাহ কি টাকা চেয়েছেন বলেন? আপনার কিডনি নষ্ট হয়ে গেল, আমি যার মধ্যে অসুস্থ ছিলাম, ঢাকা যখন বেডে অপারেশন হয়ে গেল, আমার পাশের বেডের একজন ভাই, তিনি একটা কিডনি নষ্ট হয়ে গেছে। কিডনি দুইটার মধ্যে একটি ভালো, একটা কাটতে আসছেন। এই কিডনি কাটতে আসার পরে তার পরে 3 লাখ টাকার হলো বিল। আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনার কি সমস্যা ছিল? বললো যে ভাই কিডনি নষ্ট হয়েছে, কিডনি কাটার জন্য আসছিলাম। আবার কি লাগালেন? কয় না। খরচ হলো কত? বলে 3.5 লাখ। আমার জিনিস কাটি ফেললাম, দেয়া লাগলো 3.5 লাখ। আর যদি ওই কিডনিকে যদি আবার কিনা লাগতো, 2টা কিডনি আমার আপনার জন্য, কমপক্ষে টাকা না লাগলেও 10-এর কম কি হতো বলেন? 10 লাখ। এই যে 10 লাখ, মনে করেন 2টা কিডনি 10 লাখ, 2টা চোখ ঠিক তেমন 10 লাখ, 2টা হাত যদি আপনাকে কোনো একটা মানুষকে বলা যায় যে আমি তোমাকে 5 লাখ টাকা দিতে চাই, তোমার 2টা হাত কেটে ফেলবো, উনি আগে টাকা নেবেন, আগে হাত ঠিক রাখবে, কোনটা করবে বলেন? তোর টাকার দরকার নাই, আমার হাত ঠিক রাখ। এই অঙ্গ পতঙ্গ দিয়ে শুধু আল্লাহ আপনাকে ফাঁকা দেন নাই, এর মধ্যে সম্পদ দিয়েছেন, জমি জায়গা দিয়েছেন। পৃথিবীর সমস্ত জমির মূল মালিক হলো আল্লাহ। মূল মালিককে আল্লাহ বলছে, বান্দা আমি সব দিয়েছি, এই সম্পদ দিয়েছি তোমাকে যাতে কর্ম করার জন্য, তুমি যাতে কর্ম করতে পারো। পাট দাও, ভ্যান চালাও, রিক্সা চালাও, চাকরি করো, যেই পেশায় তুমি পছন্দনীয় হও। আল্লাহ কিন্তু ভাগ করে দেননি যে এই বংশের লোকজন এরা শুধু অফিসে থাকবে, এই বংশের লোকজন শুধু টাইলস লাগাবে, এই বংশের লোকজন শুধুমাত্র ওই বিশ্ববিদ্যালয়ের লেকচার দিবে, এই বংশের লোকজন, এরকম ভাগ করছে বলেন? ভাগ করে নাই। আপনি আপনার গতিতে আপনার জীবনকে যেভাবে করে নিয়েছেন ঠিক সেভাবে আপনি আগাচ্ছেন। কিন্তু এই করে আগানোর ক্ষমতা দিয়েছেন কে? শরীর যদি সুস্থ না থাকতো অর্থ যোগাইতে পারতেন না। শরীর সুস্থ যদি না থাকতো আপনি চাকরি করতে পারতেন না, ব্যবসা করতে পারতেন না, কর্ম করতে পারতেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে কি বলছে? 1 বছর যাবত তোমার কাছে মজুদ আছে, তোমার আয় ব্যয় সব হিসাব করে এবার তোমার বালিশের নিচে, তোষকের নিচে, ব্যাংকে বিভিন্ন জায়গা বিল করে দেখো, বর্তমান বাজার অনুযায়ী 60 থেকে 65 হাজার টাকা তোমার মজুদ আছে কিনা। যদি থাকে তাহলে তোমার যাকাত ফরজ। কত টাকা দিতে হবে? শতকরা 2.5 টাকা। 1 লাখ টাকা যদি হয়, 1 লাখ টাকার মধ্যে 2500 টাকা আপনি গরিব মিসকিন অসহায়কে দান করে দেন। এই হুকুম কার? আল্লাহর হুকুম। নামাজ যার হুকুম, এই যাকাত দেওয়াটাও কার হুকুম? এখন যদি আপনাদের বলি জোহরের জুম্মার নামাজ পড়তে আসছেন, আমার শরীরটা খুবই খারাপ, 4 রাকাত পড়াইতে, 2 রাকাত পড়াইতে পারবো না, 1 রাকাত পড়াবো আজকে। 1 রাকাত পড়া যদি ছেড়ে দিই যুদ্ধ হবে কিনা বলেন? হবে না বলেন? কেন? আমার তো শরীর খারাপ, আমি তো চলতে পারছি না। কিন্তু একজন অন্ধ বুঝে না, নতুন নামাজি, সেও বলবে 2-এর কাছে 1 হলো কেন, জবাব দাও। বলবে কিনা বলেন? এটা যদি বলেন, এটা যদি চিনেন, এটা যদি জানেন, আপনার গচ্ছিত টাকা থেকে যাকাত দিতে হবে, এটা বুঝেন না কেন? এটা বোঝার দরকার আছে না নাই বলেন? কেন বুঝেন না এটা?
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ যেমন ফরজ যাকাত যেমন ফরজ। চিন্তা করে দেখুন, অনেকেই ডিপিএস আছে না বর্তমান সমাজে? ডিপিএস, ব্যাংকে টাকা জমা আছে আপনার ডিপিএস এর মধ্যে, অথবা এককালীনের মধ্যে, অথবা বিভিন্ন ভাবে টাকা জমাত হয়ে আছে। যদি বলা যায় ভাই জাকাত দেন, উনি হিসাব মিলায় দেখে যে আমি তো পাবো অমুকের কাছে 5 লাখ 7 লাখ 22 লাখ করতে করতে দেখা গেল যে আমার জাকাতের কবুলই নাই। আর এক জায়গায় হিসাব মিলায় দেখে আমি আমার থেকে লোকে যা পাবে তার 3 গুণ আমিও পাবো মানুষের থেকে। এরকম আছে না নাই বলেন? আপনার টোটাল সম্পদ, আপনি যদি একটা জমি কিনেন, যেই জমি আবাদি, যেই বাড়ি আবাদি, ওই বাড়ির জাকাত দেওয়া লাগবে না, ওই জমির ফসলের জাকাত দিতে হবে, ওই জমির জাকাত দিতে হবে না। কিন্তু একটা বাড়ি করেছেন আপনি, যে আমি এই বাড়িটা ব্যবসার জন্য করেছি, আমি ভাড়া দিই, এই ব্যবসার জন্য যদি করে থাকেন ওখান থেকে জাকাত দিতে হবে। একটা জমি কিনেছেন বিক্রি করার জন্য, ব্যাংকে টাকা তুলে তো বুঝে ফেলবে বর্তমান গভর্নমেন্ট দুদকের মাধ্যমে কোন সময় গ্রেফতার করে ফেলে দেয়। এমন এমন জায়গায় জমি কিন, যে জমির খোঁজ কেউ জানে না আমি ছাড়া। এরকম শিক্ষিত মানুষ আছে না নাই বলেন? আল্লাহ কি জানে না? আল্লাহ কি ওনাকে চিনে না বলেন? সরকার না চিনুক, দুদক না চিনুক, মানুষ না চিনুক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিনে কিনা বলেন? এজন্য জাকাত দিতে হবে। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের জাকাত দিতে হবে। কোন কারণে? মুমিন ওই ব্যক্তিরা জাকাত দিবে যাদের হলো তাকওয়া আছে। লা ইয়ানালুল্লাহু লুহুবুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তাকওয়া শব্দ অর্থ হলো ভয়, ভীতি। একটি মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, জ্ঞান থাকে, আমি দুনিয়ার কাউকে সন্তুষ্ট করার জন্য জাকাত দিব না, আমি জাকাত দিব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর খুশি করার জন্য। তাহলে তার মধ্যে যদি তাকওয়া থাকে, বালিশের নিচে কয় টাকা, খাটের নিচে কয় টাকা, তোষকের মধ্যে কয় টাকা, ব্যাংকে কয় টাকা, নানান তথ্যগুলা তার এই ব্রেনের মধ্যে কাজ করবে কিনা বলেন? করবে না? করবে। আর যদি ভয় না থাকে কি হয় জানেন? এই যে অনেক মানুষ জাকাতের শাড়ি কিনে আলাদা, যেই জাকাতের শাড়ি দিয়েছেন সেই শাড়ি আপনার মা পরে না, স্ত্রী পরে না, আপনিও পরেন না, ওই জাকাতের শাড়ি দেওয়া জায়েজ হবে না। আপনি একজনকে একটা জিনিস দিবেন, আপনার চয়েসফুল হতে হবে, যেটা আপনি পছন্দ করেন সেইটা আপনি দিতে হবে। তাহলে জাকাতের শাড়ি আলাদা কিনা যাবে না। আপনার রুচিসম্মত 10টার কাছে আপনি 2টা দেন, 1টা দেন, 5টা দেন, কিন্তু যেই গরিব অসহায় মিসকিন মানুষকে দিয়েছেন ওই জিনিসটা আপনার চয়েসফুল হতে হবে। কিন্তু আমরা দিই এমন ভাবে দিই, আল্লাহু আকবার, যদি চিংড়ি মাছের এলাকা হয় তাহলে ওইটা দিয়ে চিংড়ি মাছও মারা যায়। একবার দুইবার ধুলেই সব, গরমের দিন তো বাতাস আর চাওয়া লাগে না, এমনি শাড়ির মধ্যে বাতাস ঢোকে। সত্য কিনা বলেন? এটা দিবেন না, ধোঁকাবাজি করবেন না। কেন করবেন না জানেন? আপনাকে ভাবতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদের মালিক কিন্তু আমি না। আল্লাহ ইচ্ছা করলে এই সম্পদকে মাটিতে মিশে সাগর বানিয়ে দিতে পারে। পারে কিনা বলেন? কারুনকে সম্পদ দিয়েছিলেন অহংকার করার কারণে, কারণের 1 ছটাক জায়গা গোটা পৃথিবীতে আল্লাহ রাখছেন? রাখেন নাই, সব সাগর বানিয়ে দিয়েছেন। কেন? অহংকার করার কারণে। আমি যখন মারা যাব, মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে কয় ছটাক জমি আপনি নিয়ে যাবেন? কত টাকা আপনি নিয়ে যাবেন? সব টাকার মালিক আপনার ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, পরিজন। ঠিক কিনা বলেন? আপনি কি? আপনার কি? অতএব সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু আর নাই, আসুন এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে আপনাদের একটি জিনিস পরিষ্কার করতে চাই। বর্তমান বাজার অনুপাতে যত মানুষের এই জাতীয় টাকা আছে সকলেই জাকাত দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবেন, জাকাত দিবেন। আপনার মাল পবিত্র হবে, আপনার ইবাদত পবিত্র হবে, আপনার মালের মধ্যে আল্লাহ বরকত দান করে দিয়ে দিবেন। সর্বশেষ একটি কথা, হযরতে মূসা আলাইহিস সালাম যাচ্ছেন তুর পাহাড়ে, মাঝখানে 3 জন ব্যক্তির সাথে দেখা। অত কথা বলতে তো সময় নেই, মূল যে কথা, একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন, বলছেন, হে মূসা কালিমুল্লাহ, তুমি তো যাচ্ছ আল্লাহর কাছে,
আমার একটা খবর তুমি আল্লাহর কাছ থেকে নিয়ে এসে দিবা, এত সম্পদ আমাকে দিল কেন? এই সম্পদ আমি এখন এমন ব্যস্ত, এই সম্পদের জন্য আমি নীরবে একটু ইবাদত করতেও পারি না, এত ব্যস্ত হয়ে যাচ্ছে। লম্বা ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ যখন কাছে গেলেন, মুসা কালিমুল্লাহ প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি ওই লোককে বলবা যদি উনি এই মাল যদি বিতরণ করে দেয়, দান করে দিয়ে দেয়, আমি আল্লাহ আরো 3 গুণ তাকে বাড়িয়ে দিয়ে দেবো। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সেটাই রাখতে চাই না, আবার দিবে কেন? উনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা শোনো, আমি তাকে যে মাল দিয়েছি এবং যেইভাবে বন্টন করতে বলেছি আমার সন্তুষ্টর জন্য, ওই মানুষটি আমার সন্তুষ্টর বাইরে 1টি টাকাও খরচ করে নাই। এজন্য আমি বাড়াই দিই। যে মানুষটি বেশি দান করবেন, যত বেশি আল্লাহর জন্য খরচ করবেন, তার মধ্যে আল্লাহ বেশি আপনাকে বাড়িয়ে দিয়ে দিবে। এজন্য জাকাত দিলে মাল কমে না, জাকাত দিলে মাল আরো বৃদ্ধি হয়ে যায়। এজন্য আসুন সম্মানিত উপস্থিতি, যে আলোচনা হয়েছে আমি সহ আপনাদের সবাইকে উদ্যত আহ্বান করছি, আল্লাহর বিধানগুলা মেনে চলি। আল্লাহর বিধানের মধ্যে আছে শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বোঝার তৌফিক দান করে, আমাদের তাকওয়া অনুযায়ী যেন আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত।